এই ভিডিওতে আমরা এমন তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব যারা কিন্তু কেকেআর এর হয়ে আগামী স্টার হতে পারে। এছাড়াও কিন্তু এই ভিডিওতে কেকেআর লেজেন্ড বিসলা সে কিন্তু কেকেআর কোচিং স্টাফে যোগ দিয়েছে এবং কোন রোলে সে যোগ দিয়েছে সেই নিয়েও কিন্তু তোমাদের আপডেট দেব। তাছাড়াও এই ভিডিওতে কোন কোন প্লেয়ার এখনো অবধি কেকেআর প্র্যাকটিস ক্যাম্পে এসে যোগ দিয়েছে সেই নিয়ে কথা বলবো। তাছাড়াও আদার আইপিএল টিমদের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের যে ক্যাপ্টেন আছে প্যাট কামিন্স সে কিন্তু প্রথম কটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না, তার জায়গায় কিন্তু নতুন ক্যাপ্টেন হায়ার করেছে এসআরএইচ, সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কেকেআর এর এমন তিনজন প্লেয়ারকে নিয়ে কথা বলি যারা আগামী দিনে স্টার হতে পারে কেকেআর এর হয়ে, তাহলে প্রথম নামটাই যার আসবে সে আর কেউ নয়, সে হচ্ছে অনুকূল রয়, যে কিন্তু কেকেআর সেটআপে লাস্ট 2-3 বছর ধরে রয়েছে। এবং আমরা জানি রিসেন্টে কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং এই ঝাড়খণ্ডের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই অনুকূল রয়ের অবদান কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। সে দুর্দান্ত খেলেছে এবং এই ঝাড়খণ্ড তারা কিন্তু প্রথমবারই ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা কিন্তু এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির ইতিহাসে 12তম চ্যাম্পিয়ন। এবং ওই অনুকূল রয় স্ট্যাটের কথা যদি বলি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সে কিন্তু 303 রান করেছে ব্যাট হাতে এবং তার সাথে সাথে 18টা উইকেট নিয়েছে, ভাবতে পারো। এবং শুধু তাই নয়, সে কিন্তু 11টা ম্যাচ খেলেছে যেখানে কিন্তু সে 9খানা ক্যাচ নিয়েছে, মানে দুর্দান্ত স্ট্যাট একটা প্লেয়ারের জন্য। এবং তার মতো 300+ রান আর 15+ উইকেট একটা প্লেয়ারই কিন্তু তুলেছিল বা করেছিল, সে কিন্তু হর্ষল প্যাটেল। তখন 2019-20 সিজন এবং সে কিন্তু মানে হর্ষল প্যাটেলের কথা বলছি, সে ব্যাট হাতে 374 রান আর বল হাতে 19টা উইকেট তুলেছিল। তারপরে অনুকূল রয় একমাত্র প্লেয়ার যে এরম স্ট্যাট কিন্তু রাখতে পেরেছে আর কি সৈয়দ মুস্তাক আলী ট্রফির ইতিহাসে। দুর্দান্ত প্লেয়ার এবং আশা করি এবছর কিন্তু সে ফার্স্ট 11-এ চান্স পাবে। বলটার সাথে সাথে ব্যাটটাও ভালো করতে পারে, দুর্দান্ত ফিল্ডারও, যে কোনো দলের জন্য সে সম্পদ। সেকেন্ড যার কথা বলবো সে হচ্ছে তেজস্বী সিং ধাইয়া, যাকে কিন্তু দিল্লির এবি ডেভিলিয়ার্স বলা হয় কারণ তার মারকাটারি ব্যাটিং। সে দুর্দান্ত প্লেয়ার, আমরা সবাই জানি, কারণ আইপিএল এ কেকেআর যখন তাকে নিল আমরা কিন্তু সবাই মোটামুটি ইউটিউব খুলে দেখে নিয়েছি সে কেরাম প্লেয়ার। এবং তাকে নিয়ে যদি একটু কথা বলি বা তার স্ট্যাট নিয়ে দেখবো, সে কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগ 2025 যে সিজনটা হয়েছে আর কি, সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। সে কিন্তু 10টা ইনিংস খেলে 339 রান করেছে এবং এই রানটা করেছে 190 এর স্ট্রাইক রেটে। দুর্দান্ত স্পিন ব্যাস আসছে এবং দুর্দান্ত খেলে। এবং শুধু তাই নয়, সে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট 6 হিটারও হয়েছে। 29টা 6 মেরেছে সে, ভাবতে পারো। 29টা 6 মারা, 9টা ম্যাটার অফ জোক। দুর্দান্ত প্লেয়ার। এবং 3 নম্বরে যে প্লেয়ারটার কথায় আসবো সে হচ্ছে দাক্স কামরা। সে কিন্তু মিস্ট্রি স্পিনার। আমরা জানি কেকেআর কিন্তু এই মিস্ট্রি স্পিনার, মিস্ট্রি বোলার এদের প্রতি কিন্তু একটা আলাদাই টান বা অ্যাট্রাকশন অনুভব করে কেকেআর। এবং এই দাক্স কামরা কিন্তু এই মিস্ট্রি স্পিনার বলো বা মিস্ট্রি বোলার বলো, এদের যে কেকেআর এর কালেকশন তার মধ্যে একটা নতুন পালক যোগ করতে পারে। সে কিন্তু গুগলিটা দুর্দান্ত করে এবং যা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে সে কিন্তু গুগলিটা 95 থেকে 100 স্ট্রাইক রেটে করে, মানে যথেষ্ট গতি থাকে। এবং নট ইজি ফর আ ব্যাটসম্যান টু প্লে দিস টাইপ অফ গুগলি বল। এটা মানে দুর্দান্ত খেলে সে, দুর্দান্ত। তো এই তিনজন কিন্তু এমন প্লেয়ার যারা কিন্তু কেকেআর এর হয়ে আগামী স্টার হতে পারে বা এই সিজনেই কিন্তু তারা কেকেআর এর হয়ে চমকাতে পারে। এটা কিন্তু তোমরা মানে লিখে রাখতে পারো। এবং সেকেন্ড যার কথায় আসবো সেই বিসলা, যাকে বললাম দি কেকেআর লেজেন্ড, এবং যার কথা মাথায় এলেই সেই 2012 সালের ফাইনালের কথা মাথায় আসে আইপিএল এর, যেখানে কেকেআর সিএসকে কে কিন্তু হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং যেখানে বিসলার একটা দুর্দান্ত ইনিংস ছিল 48 বলে 89 রানের
এবং দুর্দান্ত ব্যাটিং করেছিল সেদিন তিনি, এবং তারপর থেকে কোনো কেকেআর সমর্থকে কিন্তু তাকে ভুলতে পারেনি। আজও কিন্তু সে কেকেআর সমর্থকদের মনের মণিকোঠায় বাস করে। তো তিনি দুর্দান্ত প্লেয়ার, এবং তিনি কিন্তু এই সিজনের জন্য কেকেআর কোচিং সেটআপে যোগ দিয়েছেন, এবং তিনি কিন্তু বিজুর সাথে বিসলাও কিন্তু স্কাউটিং ডিপার্টমেন্ট যেটা কেকেআর এর রয়েছে সেখানে কিন্তু আগেই যোগদান রেখেছেন নিজের। মানে কেকেআর আইপিএল এর যে স্ট্র্যাটেজিটা সাজিয়েছিল, কোন প্লেয়ার নেওয়া হবে, কাকে কেকেআর ছেড়ে দেবে বা কাকে কেকেআর নেবে স্কাউট করে করে, সেখানে কিন্তু সব বিষয়ে কিন্তু ভালো রকম ইনপুট ছিল এই বিসলার, এবং দুর্দান্ত ভাবে তিনি যেরকম ব্যাট করেছেন, এবং বর্তমানে কিন্তু কেকেআর এর আগামী প্রজন্মকে গঠন করার জন্য তিনি স্কাউট হিসেবে কেকেআর এ যোগ দিয়েছেন। এটা কিন্তু দুর্দান্ত একটা খবর কেকেআর সমর্থকদের জন্য। এবার যদি আসি যে কোন কোন প্লেয়ার কেকেআর ট্রেনিং ক্যাম্পে এখনো অবধি যোগ দিয়েছে, দেখো উমরান মল্লিক তিনি যোগ দিয়েছেন, অনুকূল রয় তিনি যোগ দিয়েছেন, এছাড়াও রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, রমনদীপ, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, মনীষ পান্ডে, তেজস্বী সিং ধাইয়া, দক্ষ কামরা, প্রশান্ত সোলাঙ্কি, আঙ্ক্রিশ রঘুবংশী, ব্লেসিং মুজরাবানি, সার্থক রঞ্জন, অজিঙ্কা রাহানে, এরা তো যোগ দিয়েছেনই। তার সাথে সাথে কিন্তু কোচিং সেটআপের মধ্যে ডিজে ব্র্যাভো, দি মেন্টর ব্র্যাভো, তিনি কিন্তু যোগ দিয়েছেন। কোচ অভিষেক নায়ার তিনি তো যোগ দিয়েইছেন। এছাড়াও ওয়াট2, সেন ওয়াটসন, দি লেজেন্ড ওয়াটসন, তিনিও কিন্তু যোগ দিয়েছেন, এবং বিজু বিসলা তারা দুজনেও রয়েছেন। তো এই মোটামুটি সেটআপের মধ্যে কিন্তু কেকেআর নিজেদের প্র্যাকটিসটা শুরু করেছে, এবং যা খবর আজকে আমি 18 তারিখ ভিডিও বানাচ্ছি, 19 তারিখ মানে সম্ভবত কালকে কালকে কিন্তু নিউজিল্যান্ডের 3 প্লেয়ার টিম সেফার্ট, ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্র, এই 3জন কিন্তু কেকেআর এর ট্রেনিং ক্যাম্পে যোগ দেবে, এমনই কিন্তু খবর রয়েছে। এবার দেখো সানরাইজার্স হায়দ্রাবাদের খবরে যদি আসি, হায়দ্রাবাদের যা খবর, তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স সে কিন্তু ফার্স্ট কয়েকটা ম্যাচ কিন্তু খেলতে পারবে না আইপিএল এর, এবং তার জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু তাদের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছে ঈশান কিষানকে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছো, ঈশান কিষান বিশ্বকাপে যে দুর্দান্ত ফর্মে তিনি ছিলেন তারই হয়তো পুরস্কার তিনি পেলেন। যদিও স্টপ গ্যাপ হিসেবে তিনি ক্যাপ্টেন্সি করবেন, তবে কে বলতে পারে, এত ভালোই হয়তো ক্যাপ্টেন্সি করলেন, তিনি হয়তো পার্মানেন্ট ক্যাপ্টেন হয়ে গেলেন। এবং এটা খুব সারপ্রাইজিং যে অভিষেক শর্মার আগে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, যে অভিষেক শর্মাকে কিন্তু এসআরএইচ রিটেন করেছিল, মানে মেগা অকেশনের কথাই আমি বলছি। তো তার আগে ঈশান কিষানকে ক্যাপ্টেন হিসেবে প্রমোট করা হলো, এটা একটা কিন্তু বিগ পয়েন্ট। এছাড়াও অভিষেক শর্মা তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে। তো আশা করি তারা এই সেটআপ নিয়ে ভালোই শুরু করবে। তবে আমাদের তো কলকাতা নিয়েই সব ব্যাপার স্যাপার আর কি। তো আমরা চাই কলকাতার টিম মানে কেকেআর তারা কিন্তু খুব ভালো খেলুক এবং চ্যাম্পিয়ন হোক এবছর আইপিএল এর। তো তোমাদের কি মনে হয় কেকেআর এর এবছরের যে আইপিএল টিমটা রয়েছে সেই টিমের মধ্যে থেকে ফার্স্ট 11 ঠিক কেমন হতে পারে? কমেন্ট করে জানাও। আর তোমাদের কমেন্টের মধ্যে থেকে যার ফার্স্ট 11 আমার ভালো লাগবে সব থেকে, আমি কিন্তু তার ফার্স্ট 11টাকে পোস্ট করব এবং তার নাম দিয়ে পোস্ট করব কমিউনিটি ট্যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।